আহা কি আনন্দ আকাশে বাতাসে। মুরব্বী আসসালামু আলাইকুম। মুরব্বী কি এই বৃদ্ধাশ্রমে নতুন এসেছেন? বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন, ভিতরে আসুন, আপনাদের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। এখন থেকে আমরা সবাই মিলে আনন্দে দুঃখে সুখে অসুখে এখানেই বাকিটুকু জীবন কাটিয়ে দেব। ও দাঁড়ান, আপনাদের জন্য আসার সময় আমি কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম, কোথায় একটু দেখি তো। এখানে সুখ আনন্দ কোথায় খুঁজে পাইলেন মুরব্বী? নিজের হাতে বানানো স্বাদের ঘর দুয়ার ছাইরা পরিবারের দয়ায় এখানে পইরা আছি। কোন দিন এই প্রাণ পাখিটা ছাইরা যাইবো সেই অপেক্ষায়। নিজের আপনজনের কাছেই ঠাই হইলো না, অজান্তেই কবে বোঝা হয়ে গেলাম, বুঝতেও পারলাম না। কি আর বলবো, সবই কপাল মুরব্বী, সবই কপাল। কপাল খারাপ না হইলে কেউ কি এই বৃদ্ধাশ্রমে আসে? মুরব্বী অনেক কথাই বইলা ফেলালাম, কিছু মনে করবেন না। বাই দা ওয়ে, আমার নাম হইলো আজাদ তালুকদার, পেশায় আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমার নাম রহমান মিয়া, রেলে ছিলাম, যৌবনে ইঞ্জিল সচল ছিল, গতিতে দৌড়াইছি, বয়সও বাইরা গেছে, গতিও কইমা গেছে, তাও চালাইয়া গেছি। এখন ইঞ্জিন বিকল হইয়া গেছে, গিরিজ দিয়েও কাম হইতেছে না, পছন্দের কামরাটাও ছাইরা চইলা গেছে। তাই শান্তি বজায় রাখতে এই বৃদ্ধাশ্রমে আমার ঠাই হইছে। আমার নাম জাকির খান, ব্যাংকের ক্যাশিয়ার ছিলাম। হিসাব মিলাইছি সারা জীবন, কিন্তু জীবনের হিসাবটা মিলাইতে গিয়া যে এত বড় ভুল করে ফেলাইলাম তাই যে আমি বুঝতে পারি নাই। বাকি জীবনটা আমার এই বৃদ্ধাশ্রমে কাটাই দিতেইব। তা আপনিও কি সংসারের বাতিল আসবাবপত্র বলে আপনারা এখানে ছেড়ে দিয়ে গেল? না 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 বাপ্পু, আমি একদম আপ টু দা মার্ক ছিলাম, কিন্তু ভেবে দেখলাম এবার সংসার ত্যাগ করার সময় এসেছে। 60 পেরিয়েছি গত 2-1 বছর আগে। যাই হোক, আমার নাম হচ্ছে শফি মন্ডল। লোকজনের মানসিক স্বাস্থ্য ঠিক রাখাই কর্মজীবনে আমার ধর্ম ছিল। এখন অবশ্য আমি কর্ম ও সংসার জীবন থেকে অবসর নিয়েছি। ভারী আকর্ষণীয় কথা বললেন তো আপনি, অবশ্য আপনার পেশাটাই তো তাই। তবে এই সংসারকে বিদায় জানানোর বিষয়টা ঠিক বুঝলাম না। তিলে তিলে গড়া সংসার কেউ কি সাত কইরা ছাইরা আসে? ওই বন্ধনে বেশি না জড়ানোই ভালো বাপু, বুঝলেন? যতদিন চেম্বার হাসপাতাল করতাম দিব্যি ভালো ছিলাম, কিন্তু যখনই সব ছেড়ে খানিক নিজের মতো সময় কাটানোর আশায় ঘরে এসে বসলাম, অমনি দেখলাম বাজার করা, দোকানে যাওয়া, সওদা করা, ব্যাংকে যাওয়া, ইলেকট্রিক বিল, ট্যাক্সের বিল দেওয়া, 2 নাতি নাতনিকে সময় মতো স্কুলে পৌঁছে দেওয়া, নিয়ে আসা, দিন দিন ক্রমশই দেখলাম যে আমার কাজ বেড়েই চলছে। এভাবে বুঝলাম যে আমাকে দিয়ে আর হবে না, আমার ইচ্ছের কোনো মূল্যই নাই এই সংসার জীবনে। তাই নিজের মতো করে বাঁচবো বলে হাসি মুখে সংসারটাই ছেড়ে দিলাম বাপু। নিজের হাতে গড়া বাড়ি ঘর এত সহজে ছাইরা দিলেন, কত স্মৃতি কত মুহূর্ত। আপনার কি বুকে ব্যথা হয় নাই? একবারও কি মন খারাপ হয় নাই আপনার? আপনার গিন্নি কিছু বলেনি? আমার গিন্নি অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছেন মুরব্বী। থাকলে তাকেও হয়তো বগলে করে এখানে নিয়ে চলে আসতাম। বৃদ্ধ বয়সে সংসারের ঘর গুছুনি, রাঁধুনির পদ অলঙ্কৃত করার জন্য তাকে ফেলে রাখতাম না। ওই জন্মানোর পরে একটু বড় না হতেই পড়াশোনা শুরু, পড়াশোনা শেষ না হতেই ক্যারিয়ার, কর্মজীবন একটু সেটেল না হতেই সংসার, তারপরে সন্তান, তারপর সংসার জীবনকে উর্বর রাখার জন্য জোয়াল কাঁধে গরুর মতো হাল চাষ করে বেড়ানো। শেষ জীবনে যদি কাঁধের জোয়াল নামিয়ে বিশ্রামই না নিতে পারলাম, নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে শখ পূরণ করতেই বা না পারলাম, তাহলে আর দীর্ঘদিন ধরে বেঁচে থাকা কেন? সেজন্যই তো বুদ্ধি খাটিয়ে পালিয়ে এলাম। দেখলাম সংসার জীবন আমাকে ছাড়তে রাজি নয়, তাই আমি নিজেই সংসার ছেড়ে এলাম। মুরব্বী, আপনার মতো করে এমন করে তো কখনো কোনোদিনও ভাবি নাই। খালি ভাবি এতদিনের চেনা কি যেন আমার হাতছাড়া হয়ে গেল। বাড়ির কর্তা থেকে হঠাৎ যেন বাতিলের দলে পড়ে গেলাম। আপনি তো মুরব্বী আমার চোখ খুলে দিলেন। এতদিন আমি খালি ভাবতাম জীবনের ডেবিট ক্রেডিটের হিসাব মিলল না, লাভের আশা সারা জীবন লসই করে গেলাম। আজকে আপনার কথা শুনে মনে হইতেছে যে আমার লাভের পাল্লাটাই বেশি ভারী। আরে মুরব্বী, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই তাদের নিজেদের মতো করে জীবনটাকে গুছিয়ে নিচ্ছে। আপনি রিটায়ার্ড পারসন, আপনার কোথাও যাওয়ার জায়গা নেই। এজন্যই তো বাড়িঘর আগলে ভূতের মতো বসে আছেন। এখন বাড়ির সদস্যদের কাছে আপনি জাস্ট টেকেন ফর গ্রান্টেড, কিন্তু আপনার মাথায় সেসব নেই। আপনি খালি ভাবছেন নিজের হাতে একের পর এক ইট গেঁথেছি, প্রতিটি ইটের সঙ্গে আমার রক্ত ঘাম জড়িত। যতই অবহেলা উপেক্ষা করুক, এত সহজে সবকিছু কি ছেড়ে যাওয়া যায়? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি, জীবন মানেই কেবল ছেড়ে যাওয়া। শৈশব ছেড়ে কৈশোরে পদার্পণ, কৈশোর ছেড়ে যৌবনে, যৌবন ছেড়ে বার্ধক্যে, শেষ পর্যন্ত এই দিন দুনিয়া ছেড়ে মাটির সাথে বিলীন হয়ে যাওয়া। তাহলে আর ছেড়ে যেতে এত ভয় কিসের?
বরং শেষের যে কটা দিন বাঁচতেই হবে সে কটা দিন সমবয়স্ক সমমনস্কদের সঙ্গে আনন্দে বাঁচাই ভালো। এজন্যই তো এখানে চলে এলাম, সবার সঙ্গে মিলেমিশে শেষ কটা দিন আনন্দে খুশিতে নিজের মতো করে বাঁচবো বলে। আমরা আবারও হাসবো, আমরা আবারও আনন্দ করব। হ্যাঁ, আমরা আবারও ফিরে যাব আমাদের শৈশবে। এই বার্ধক্য তো আমাদের আসলে দ্বিতীয় শৈশব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে এখন আবার শৈশবে ফিরে যাবো, আবার সবাই আনন্দ খুশিতে কাটামু। এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার বাবা মাকে আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন না। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ তাদেরকে তাদের শৈশবটা ফিরিয়ে দিন, সেটা আপনার কাছে রেখে। তাদেরকে তাদের মতো করে থাকতে দিন, সেটা আপনার কাছে রেখে। দয়া করে এই মানুষগুলোকে আপনার কাছ থেকে দূরে ঠেলে দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো করে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।